মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে বলনে মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে ততটুকু চাইলেন জামায়াতের আমির। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধী এপস্টেইনের ভাস্কর্য প্রদর্শন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ১৫০ মার্কিন সেনা আহত দাবি ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের। এবং ইফতারের আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জাগো নিউজকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও তারেক রহমান সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। এদিন বেলা 11:15টায় সভা শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর 1টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপর বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদীয় দলের প্রথম সভায় 209 জন সংসদ সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রী সভায় দলের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেন। জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে ততটুকুই তাদের চাওয়া। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে। বুধবার বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। তা আমরা চাই যে প্রথমটাই কাজ হোক, দ্বিতীয়, তৃতীয়টার, চতুর্থটার কোনো প্রয়োগের প্রয়োজন যেন না হয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো কিছু করতে চান পারবেন। কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা 11টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। সংসদের প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোন সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া যায়, এক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 1.5 বছর অন্তর্বর্তী সরকারের শাসন আমলের পর একটি নির্বাচনের মধ্যে গণতন্ত্রের পথে ফিরেছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনকালের সময়কাল ঠিক হবে। নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে কিছু নির্ধারিত কাজ হয়। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা। বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করার পর প্রকাশ্যে না আসা এবং হত্যা মামলায় গ্রেফতার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় এবার এর ব্যতিক্রম হচ্ছে। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো সংসদ সদস্যকেই দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। সভাপতির সূচনা বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এই সময়টাতে অধিবেশনে বিরতি থাকে। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে আবার অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সাধারণত নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে সংসদের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দিয়ে থাকেন। বোরো মৌসুমে সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটে দুশ্চিন্তায় পড়েছেন নড়াইলের প্রান্তিক কৃষকেরা। স্থানীয় বাজারে চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো জমিতে পানি দিতে পারছে না অনেকেই। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সাব্বির হোসেন এবার 3 একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। জমিতে সেচ দিতে তিনি ডিজেল চালিত শ্যালো মেশিন ব্যবহার করেন। অন্যান্য বছরের তুলনায় ধানের চারা ভালো হলেও সময় মতো পানি দিতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এখানে 300% জমি আছে, ধানও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ডিজেলের অভাবে আছে ধানগুলো যে কেমন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, পানির সমস্যা দেখা দিচ্ছে। 2 দিন বাজারে গেছিলাম, লোকাল দোকান, ওরা তেল দিতে পারে নাই। এখন ডিজেলের জন্য আছে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। শুধু গোবরা এলাকার সাব্বির নন, তার মতো জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা একই সমস্যায় পড়েছেন। স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেল 105 টাকায় পাওয়া যেত, এখন তা 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দামও নেওয়া হচ্ছে। সারা বছর ব্লক করেছি, এখন যদি ব্লকের দান মাছ যায় তাহলে তো আমাকে খাওয়ার কিছু নেই সারা বছর। আমি 5 বিঘা জমিতে ধান চাষ করছি। এখন তো মনে করেন চৈত্র মাস, এখন যদি ডিজেলের দাম এভাবে বেশি থাকে তাহলে তো আমার প্রতি একদিন পর একদিন তেল দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে। এখন মেশিন চালাতে গেলে ডিজেলের দাম যদি বেশি হয়, এটা আমাদের খুব দুর্যোগ হচ্ছে। তেল তো বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারে যে তেল আমরা পাচ্ছি, দিন গেলে দেখা গেল যে 2 দিন 3 দিন ঘোরার পরে 1 লিটার বা 2 লিটার তেল আমাদের দিয়ে, সেই দাম ছিল 105 টাকা, এখন দাম 110 থেকে 15 টাকা। তারপরও তেল পাচ্ছি না, কবে তেল আসলে দেবো। আমাকে যদি বাঁচাতে হয় তাহলে এইভাবে বাঁচাতে হবে যে 1 লিটার 2 লিটার এনতে কিনতে, একটু কম দামে কিনতে পারি যাতে বাঁচতে পারি। আমরা সমিতির থেকে টাকা পয়সা নিয়ে আসছে, এই ক্ষেত কামার করেছি। এখন যে কষ্ট করে কিস্তিও দিতে হচ্ছে, লাস্টে যাই যাচ্ছে এই ধান পান যদি না হয় তাহলে আমরা কি খাই বাঁচবো, আর এই কিস্তি কিভাবে শুধাবো বলেন। কেউ বেশি দামে ডিজেল বিক্রি করলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। সেই সাথে কৃষকদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস এই কর্মকর্তার। লোহাগড়া উপজেলা কৃষি অফিসার সহ উপসহকারীরা প্রত্যেক ডিজেলের দোকান পরিদর্শন করছে। কালকেও আমাদের কালিয়া উপজেলায় পরিদর্শন করছে এবং সেখানে যারা বেশি দামে বিক্রি করতেছে উপজেলা প্রশাসনকে নিয়ে সেখানে মোবাইল কোর্টও পরিচালনা করছে। যদি ডিজেলের সংকট দ্রুত সমাধান না হয় তাহলে বড় মৌসুমে সেচ দিতে ব্যর্থতার কারণে তাদের ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কৃষকেরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ন্যাশনাল মল এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিয়ে নির্মিত টাইটানিক থিমের একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। এই ভাস্কর্যটি অজ্ঞাতনামা শিল্পীরা স্থাপন করেছেন।
এর আগে গত সেপ্টেম্বরেও একই শিল্পীরা ট্রাম্প ও এপস্টিনকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখানো আরেকটি ভাস্কর্য স্থাপন করেছিলেন, যার শিরোনাম ছিল বেস্ট ফ্রেন্ড ফরএভার। শিশুদের যৌন নিপীড়ন এবং নারী ও শিশু পাচারের অভিযোগে মার্কিন ধনকুবের এপস্টেইনকে 2003 সালে গ্রেফতার করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতির মধ্যেই 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছিলেন। যদিও এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে বিতর্ক আছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ফাইলে নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বুধবার সংবাদ সংস্থাটির একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত যুদ্ধে 8 মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে আহতের এই সংখ্যা কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পূর্বে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, কেবলমাত্র 8 জন মার্কিন সেনার গুরুতর আহত হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা প্রায় 140 জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়। পেন্টাগনের মুখপাত্র সিয়ান পার্নেল জানান, আহতদের মধ্যে 108 জন এরই মধ্যে ডিউটিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, গুরুতর আহত 8 জনকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। এবারে খেলার খবর। ইফতারের জন্য 40 মিনিটের বিরতি দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ দলের 2 ব্যাটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা করলেন ভিন্ন। তারা বিরতি দিয়ে নয়, একেবারে জয় তুলেই ইফতার টেবিলে বসার পরিকল্পনা করলেন। সেই হিসেবে 115 রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্রেফ টি-20 খেললেন এই দুই। তাতেই মাত্র 15.1 ওভারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে দলটি। রানা নেন 5 উইকেট। পাকিস্তান 30.4 ওভারে অল আউট হলো মাত্র 114 রানে, যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। জবাব দিতে নেমে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে টাইগাররা। ম্যাচ জিতে নিল 8 উইকেটের বিশাল ব্যবধানে। হাতে বাকি ছিল 34.5 ওভার। দুই দল মিলে 100 ওভারের ম্যাচ খেলল মাত্র 45.5 ওভার। তবে নাজমুল হোসেন শান্ত ম্যাচটা শেষ করে আসতে পারেননি। জয় থেকে মাত্র 6 রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি, যার ফলে ম্যাচ শেষ করতে মাঠে নামতে হয়েছিল লিটন দাসকে। 6 বল খেলে 3 রানে অপরাজিত ছিলেন তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে বলনে মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে ততটুকু চাইলেন জামায়াত আমির। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধী এপস্টেইনের ভাস্কর্য প্রদর্শন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 150 মার্কিন সেনা আহত দাবি ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের। এবং ইফতারের আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।